শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। প্রথমেই আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমার জন্য আপনারা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় আমার জীবনের নিরাপত্তার জন্য আমার এলাকার মানুষ এবং এলাকার বাইরেও যারা মানববন্ধন করেছেন, প্রতিবাদ করেছেন, আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আমি কখনোই চাই নাই যে আমার সাথে একটা গানম্যান থাকুক, আমার সাথে অস্ত্র থাকুক, এটা আমি চাই নাই। কারণ সাথে যখন অস্ত্র আছে তখন সাধারণ মানুষ থেকে একটু দূরে সরে যেতে হয়। আমি চাই নাই কোনোভাবেই। আমি এই গানম্যান চাইলে আরো অনেক আগেই পাইতাম, কিন্তু আমার মনে হয়েছে যে আমার কাছে অস্ত্র থাকলে সাধারণ মানুষরা হয়তো ভয় পাইতে পারে, আমার কাছে নাও আসতে পারে। কিন্তু আমি বাধ্য হয়েছি এবার। আপনারা জানেন যে মৃত্যুর হুমকি আমার কাছে আসছিল, আপনারা সবই জানেন। গত সপ্তাহে আমি এই হুমকি ইনকোয়ারি চলাকালীন কারণে আমরা একটা সপ্তাহ, গত সপ্তাহে আমরা খেলা মিস করছি, আমরা এখানে খেলতে পারি নাই। আমার কষ্ট হয়েছে যে মরলে মরে যেতাম, কিন্তু জীবিত থাকতে আমার এলাকা 30-40 বছরে বিশেষ করে নতুন প্রজন্ম যারা আইছে তারা তো মাঠে খেলা দেখতে পারে নাই, তারা বিভিন্ন ভাবে পথভ্রষ্ট হয়েছে। কেউ জুয়া খেলায় চলে গেছে, কেউ গাঞ্জাতে চলে গেছে, কেউ নানা রকম মাদকে চলে গেছে। এদেরকে ফিরে আনতে এবং নতুন প্রজন্মের সামনের দিকে এগিয়ে নিতে আমাদের ফুটবল এবং অন্যান্য খেলার কোনো বিকল্প নাই। আপনারা হয়তো ভাবেন যে ব্যারিস্টার এমপি হইয়া আরো ভালো ভালো শার্ট প্যান্ট করে ঘুরে বেড়াইতো, তেইলে বেশি বড় নেতা মনে হইল রে। আমি ঘুরিয়া খিতা করতাম, আমি ধরেন এমপি না, এমনই বড় নেতা হইলাম 6 মাসের ভিতরে আমি মন্ত্রী গেলাম গিয়া। তাদের লাভ কিটা? আমার এলাকার মানুষ যদি গাঞ্জা করতে থাকে, আরে গাঞ্জা কুড়ের এলাকার মন্ত্রীর চেয়ে ভালো একটা এলাকার মন্ত্রী। এরা মনে হয় যে অ্যাক্সিডেন্ট যেসা খানিও জায়গা কিছু হিসাবে দিতে হইব। আমি জানি আমার বাসার যারা আছেন তারা বুঝবা যে আমার দ্বারা কত ধরনের কত রঙের মানুষ হয়, কিন্তু আমি মুখ ফুটতে হইতাম পারি না। আমি আল্লাহর ভাই চাইয়া ব্যারিস্টার হিসাবে যা ইনকাম করছি, আপনাদের ছোট একটা উদাহরণ দেই। আমার একদম মৃত্যুর হুমকির কারণে গত সপ্তাহে আমি আইছি না, 1 সপ্তাহ আমি ঢাকা থাকছি গরুল। আমার পুলিশে কইছে আপনার বাড়ি বেরো দরকার নাই। জাস্ট খালি আমি ঘর থেকে বার হইছি না, সোনারঘাটে আইছি না, আমার অ্যাকাউন্টে আমার রুজি জমছে 5 লাখ। কত? 5 লাখ আমার গত সপ্তাহে খরচ করার কথা। ব্যারিস্টারিতে ইনকাম করছি যে টাকা নাই, এই টাকার ফুরা রয়ে গেছে। আজকে আমি যে আজকে আইছি প্রায় 6 থেকে 7 লাখ টাকা লইছি খরচ করবার লাগি। কারণ গত সপ্তাহটা রয়েছে, যদি আমি আইতাম তো 5 লাখ খরচা হয়ে গেলাম রে। এর লিগে নমুনা আপনারা কইতাছি। খালি একটা কথা হইয়া শেষ করি, অত বছরের পর বছর আমি যদি বাড়াবাড়ি করতাম, আমি যদি মনে হইতো যে বাড়াবাড়ি করতেছে, ইতাত বাধা দেয় কিছু পয়সা দিলে মনে হয় ছেড়ে দিব, যেহেতু আমার পয়সা দিল না, আমার পয়সা দিতে চাই না, মাইরা দিতে চাই মনে করুন। তাই এর মানে হইল গিয়া কুস্তা না কুস্তা আমি করছি যে তাই এর স্বার্থের মধ্যে লাগছে। আমার কোনো রিক্সাওয়ালায় মারত হয়নি, আমার কোনো মজুরে মারত হয়নি, আমার ছাত্রই মারত হয়নি, আমার তো মারত হয় ওই খাতা সেরা জেরার লেগে আমি থ্রেট হইয়া দাঁড়াইছি। আমার মারত চাই এরা যারা মনে করে 5 লাখ আম বলে সোনারঘাট অ্যাকাউন্ট দেখত না। আমি আপনারা আমার লেগে দোয়া করবেন, বাচ্চা যদি তাকিয়ে আমি আছি মজা গেলে